হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব পিএইচপি নিয়ে। কারণ হচ্ছে পিএইচপির এর আগে গত পর্বে আমরা অনেকগুলো টিউটোরিয়াল আমরা দিয়ে দিয়েছি পিএইচপি, এইচটিএমএল, সিএসএস এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। আমরা যদি পিএইচপিটি ঠিক এইচটিএমএল এর মতন পার্ট টু পার্ট পর্ব সিরিজ দিতে থাকি তাহলে দেখা যাচ্ছে আমাদের ভিডিও প্রায় 50 আপ ভিডিও হয়ে যাবে। তো যার কারণে আমি আপনাদেরকে আজকে পিএইচপি শেখার খুব ভালো কয়েকটা ওয়েবসাইটের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের এই লাস্ট ভিডিওতে। পিএইচপির এই ভিডিওতে আপনারা ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা পিএইচপির কোডিংগুলো দেখতে পারবেন এবং সম্পূর্ণ খুব ইজিতে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমাদের গত পর্বের ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলে আসবেন। চ্যানেলে এসে দেখবেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে এইচটিএমএল থেকে শুরু করে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ সকল ধরনের টিউটোরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে পিএইচপি নিয়ে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওটি দিচ্ছি। এটা লাস্ট টপিকস পিএইচপির। আমরা এখানে এই টপিক্সে আমি জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিচ্ছি, W3 স্কুলের মাধ্যমে আপনারা পিএইচপি সম্পর্কে খুব ভালোভাবে একটু ধারণা নিতে পারেন খুব সহজেই। তো কীভাবে করবেন, আপনারা জাস্ট W3 স্কুল এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পিএইচপির অপশনে চলে আসবেন। আমরা গত পর্বে কনস্ট্যান্ট আলোচনা করেছিলাম, অপারেটর আলোচনা করেছি, স্ট্রিং আলোচনা করেছি, ডাটা টাইপ আলোচনা করেছি, ভ্যারিয়েবল আলোচনা করেছি। তো এখান থেকে আপনারা বাকি যে অপারেটরগুলো আছে আপনারা এগুলো নিজে থেকেই একটু দেখে নেবেন। আমরা এরপর MySQL নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। MySQL ডাটাবেস নিয়ে আলোচনা করব, ডাটাবেসের মাধ্যমে কীভাবে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব এবং ডাটাবেস থেকে আমরা কীভাবে ইনসার্ট করব, ডিলিট করব, সব কিছু আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো পিএইচপি আমরা এই পর্যন্তই শেষ করে দিব, কারণ হচ্ছে এই একটা সিরিজ টিউটোরিয়াল যদি আমরা যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে 50, 60, 70টা ভিডিওর মতন হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও দেখতে বিরক্ত হয়ে যাবেন এতগুলো ভিডিও কীভাবে দেখা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আমি এই জন্য আপনাদেরকে পিএইচপির আর এখানে যে ফাংশনগুলো আছে এগুলো সম্পর্কে আর আলোচনা করতেছি না, আপনারা নিজেরাই করে নেবেন। এইগুলো নিজেরা আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যদি এখানে ইফিল্ডসের যান, ইফিল্ডস থেকে দেখতে পারবেন এখানে ইফিল্ডস কন্ডিশনগুলো কীভাবে কোডিংটা লিখতে হয় এবং রান করে এখান থেকে দেখতে পারবেন ফলাফলটা কী আসে। এখান থেকে আপনারা সকল কিছু আপনারা এখান থেকে ফাংশনগুলো দেখে নিতে পারবেন। তো আমরা এই পর্বে আমরা চলুন দেখি ডাটাবেস থেকে আমাদের কীভাবে একটি ফর্ম ক্রিয়েট করতে হয়, ডাটাবেসে একটি টেবিল ক্রিয়েট করতে হয়, আমরা সেটা দেখব। তো ডাটাবেসে যাইতে গেলে আমাদের ফার্স্ট অফ অল আমরা এখানে যেভাবে লোকাল হোস্টে গেছিলাম, তো সেখান থেকে আমরা জাস্ট এখানে localhost/myadmin অথবা আমি আপনাদেরকে সব থেকে সহজ বুদ্ধি দেবো যে MySQL এখানে যে অ্যাপাচি সার্ভারটি আছে, MyAdmin-এর এখানে যে অ্যাপাচি যে সার্ভারটি আছে, আপনারা সেই সার্ভারটি জাস্ট এখানে গিয়ে এখানে অ্যাডমিন নামে যে অপশনটি দেওয়া আছে জাস্ট এই অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করলে আপনার ব্রাউজারে চলে যাবে, ব্রাউজার চলে গেলে সেখান থেকে আপনি কাজ করবেন। তো আপনার localhost/phpmyadmin লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন MySQL-এর। তো এখান থেকে আপনারা কীভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করবেন সেটা আপনার দেখাবো। জাস্ট এইভাবে এখানে ডিফল্টভাবে এই কয়টা পেজ দেওয়াই থাকে। এখান থেকে জাস্ট আপনারা নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে এখান থেকে ডাটাবেসের নাম দিবেন। ডাটাবেসের নাম দিলাম আমি টাইমস দিলাম। কালেকশন জাস্ট সেম থাকবে। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলে এখানে একটা টেবিল নাম দিবেন। টেবিল নামটাও আমরা দিলাম হচ্ছে টাইমস পাবলিকেশন দিয়ে আমরা এখানে গোতে ক্লিক করব। বাস গোতে ক্লিক করলে আমাদের এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেল। আমরা এখানে জাস্ট কি লিখব, আমরা এখানে দিব হচ্ছে নামটা ডাটা টাইপের ক্ষেত্রে নামটা হবে ইন্টিজার, নামটা টেক্সট। এখানে লেন্থ আমরা এখানে নেমের জায়গায় আমরা দিব হচ্ছে 20। ফার্স্ট অফ অল আমরা নেম দিব না, প্রথমে দিব হচ্ছে আইডিটা হবে হচ্ছে আপনার ইন্টিজার, লেন্থ দিব 20। এরপর এখানে অটো ইনক্রিমেন্ট নামে একটি অপশন দেওয়া আছে, সেটাতে আমরা টিক মার্ক দিয়ে দেব।
অটো ইনক্রিমেন্টটা হচ্ছে আমাদের যে আইডিটা হবে সেই আইডিটা হবে প্রাইমারি কি এবং একটা আইডির সাথে আরেকটা আইডির কখনোই ম্যাচ হবে না, যার কারণে অটোমেটিকলি অটো ইনক্রিমেন্ট হয়ে আইডিটা ক্রিয়েট হয়ে যাবে অটো ইনক্রিমেন্ট দিলে। তারপরে এখানে দিব হচ্ছে নেমটা দিব হচ্ছে আমাদের টেক্সট, এটাতে দিলাম হচ্ছে 100। তারপরে এখানে দিলাম হচ্ছে ইমেইলেও দিলাম হচ্ছে 100। পাসওয়ার্ডে এগুলো ইন্টিজার হবে না, এগুলো দেবো হচ্ছে মাইচার দিয়ে এখানে দিলাম হচ্ছে 100, বাস সেভ দিয়ে দিলাম, বাস। এখন দেখুন আমাদের এখানে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, অটো ইনক্রিমেন্টের জায়গায় দেখুন এখানে চাবির আকারে গোল্ডেন কালারের একটা চাবি আকার চলে আসছে, যার মানে এটা অটো ইনক্রিমেন্ট হয়েছে। এখন যদি আমরা ইনসার্ট করলে দেখুন আমাদের এখানে কি আসে, আইডি তো আমাদের দিতে হবে না, আইডি অটোমেটিকলি আসবে। নেম দিলাম, নেমটা টেক্সট হতো না, নেম দিলাম হচ্ছে সোহেল। ইমেইল দিলাম হচ্ছে sohel@live.com। পাসওয়ার্ড দিলাম 1234, বাস দিয়ে এখন যদি আমরা গোতে ক্লিক করে দেখুন আমাদের ডাটাবেজে আমাদের এখানে ডাটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি ব্রাউজ করি দেখুন এখানে আইডি 1, নেম সোহেল, ইমেইল, পাসওয়ার্ড, এভাবে আমরা যত ইচ্ছা তত ডাটা ক্রিয়েট এখান থেকে আমরা নিতে পারবো। রাসেল, ইমেইল দিলাম rasel@live.com, এখানে পাসওয়ার্ড 123456 দিয়ে আবার করতে দিলাম, ব্রাউজে গেলাম। দেখুন এইভাবে আমরা MySQL এ ডাটা ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওতে স্ট্রাকচার, SQL সার্চ এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।